নমস্কার বন্ধুরা, দ্য বঙ্গ লাইফ বাই রূপালী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি করব আর মাছের কালিয়া। নিয়েছি ওই 350 মতো। আর মাছগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আর এখানে আছে 3টে ছোটো সাইজের পেঁয়াজ, ধনে পাতা কুচি করে রেখেছি, পেঁয়াজ কুচি, টমেটো আর আলু। আমি আজকে আলু দেবো, আলু। এরপর রসুন, আদা ও রসুনটা আমি এখানে ছাড়িয়ে নেবো, আদাটা গ্রেট করে নেবো। পরে এখানে তেল গরম হচ্ছে, মাছগুলো আমি ভেজে দিই। এগুলো তুলে নিলাম, এইগুলো আবার এই মাছগুলো মা এবার এখানে তুলে নিচ্ছে। তেলের মধ্যেই আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো মা এখানে ভেজে নিচ্ছে ভালো করে। আমার আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটা নামিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যেই দিয়ে দেবো একটা বড় এলাচ আর জিরে ফোড়ন দিয়ে দিলাম। এলাচ, একটা বড় এলাচ। এবার আমি যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি আমি রসুনটা আমি গ্রেট করে নিয়েছি। রসুনটা এই মাছে বেশি দিতে হবে, যে কোনো সামুদ্রিক মাছে রসুনটা বেশি দিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো। ঢাকা দিয়ে দিলাম। টমেটো পেঁয়াজ এগুলো নরম হবে। এখানে বড় 1 চামচ দই নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু চিনি দিয়ে দিলাম, একটু চিনি। দইটার মধ্যে সব মাছ মিশিয়ে দিচ্ছি। আমি লঙ্কা গুঁড়োটা পরে দেবো। ঢাকনাটা মা খুললো। আমার টমেটো পেঁয়াজ সব নরম হয়ে গেছে। এই মশলাটা যেটা করে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। বাটিটা দিয়ে মশলার এই বাটিটা দিয়ে আমি জল দিয়ে দিচ্ছি।
একেবারে কষানো হয়ে গেছে। এবার আমি এই ভেজে রাখা আলুগুলো দিয়ে দিই। আর মাছ একবারে মাংসের মতো খেতে, মাংসের মতোই ভালো করে করতে রান্না করতে হয়। এবার আমি জল দিয়ে দিই। আমি এখনো লঙ্কা দিই। আমার আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছ মাছগুলো বাইরে দিয়ে দিচ্ছি। লঙ্কাগুলো দিচ্ছি। আমার হয়ে গেছে। দিয়ে দিলাম ধনে পাতা। উপর থেকে দিয়ে দিলাম আমি লেবুর রস। আর মাছের কালিয়া একদম রেডি। এবার আমি সার্ভিং করে সার্ভ করে দেখাচ্ছি। গরম গরম আর মাছের কালিয়া মা সার্ভিং বলে সার্ভ করে দিয়েছে। আজকের রেসিপিটা দেখে আমাদেরকে জানাতে ভুলবেন না যে আজকের এই আর মাছের কালিয়ার রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর আর মাছ খেতে কিন্তু একদম মাংসর মতো হয়। তো এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, এই রেসিপিটা দেখে আপনারা করে ঘরে করে জানাবেন আমাদেরকে কমেন্ট বক্সে যে আপনাদের কেমন লাগলো রেসিপিটা। আর লাইক কমেন্ট শেয়ার তো করবেন, তার সাথে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর নিজের ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে ভুলবেন না। হ্যাঁ, যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের সঙ্গে থাকবেন। কারণ প্রচুর অনেক নতুন রেসিপি আমরা দেওয়ার চেষ্টা করি। তো সেগুলো মানে আপনারাও দেখলে আর এনকারেজ করলে ভালো লাগে। এখানেই শেষ করছি, আবার আসবো অন্য রান্না। আমাদের রিকোয়েস্ট লিস্টের মধ্যে এখনও কাজ করার কোপ্তা কারিটা আছে, সেটাও আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।